আল্লাহ রাসূল কোরআনুল কারীম থেকে দাওয়াত দিয়েছেন। কে কি বলল দেখার বিষয় আছে? কথা বলেন, আছে? সুতরাং আল্লাহর কোরআন থেকে দাওয়াত দিব, আল্লাহর কোরআন থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে আলোচনা করব। এই আলোচনা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, দল ছাড়বেন না আল্লাহ কোরআন ছাড়বেন? ঠিক আছে ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমানের চাইতে কি কোনো শ্রেষ্ঠ সম্পদ আছে? কথা বলেন। যিনি ঈমানদার উনি মুমিন নাও হতে পারে, যিনি মুমিন সে অবশ্যই ঈমানদার, ঠিক কিনা? ঈমানদার কাকে বলা হয় একটু বুঝে নেন। যার ভিতরে ঈমান আছে, মানে যে আল্লাহকে মানে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, পরকাল আছে বিশ্বাস করে, কিয়ামত হবে বিশ্বাস করে, কবর আযাব সত্য বিশ্বাস করে, ফেরেশতা আছে বিশ্বাস করে, কোরআন কারীম আল্লাহর কিতাব এটা বিশ্বাস করে, এইটুক বিশ্বাস করে বসে থাকে, কোনো ইবাদত করে না, এই ব্যক্তিটা ঈমানদার। এই ব্যক্তিটা কি? আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কিন্তু এই কথা বিশ্বাস করেছেন, আপনি কি হয়ে গেলেন? ঈমানদার। ঈমানদার থেকে মুমিন হতে গেলে 5টা গুণ লাগে। কয়টা গুণ লাগে? কয়টা গুণ লাগবে? আসেন 5টা গুণ আলোচনা করার পরেই আমি আমার মেন তাফসীরে ঢুকবো ইনশাআল্লাহ। আসেন আল্লাহ কোরআন থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার থেকে যদি মুমিন হতে চাও 5টি গুণ অর্জন করতে হবে। সেই 5টি গুণ কি আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর নাম শোনার পর তোমার অন্তরটা কেঁপে উঠবে, ওয়াজিলাত কুলুবুহুম। তাহলে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহর নাম শোনার পর আপনার অন্তরটা কেঁপে উঠবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ নামটা শুনলাম, অন্তরটা কাঁপছে। কথা বলেন, কাঁপছে? যদি না কাঁপে বুঝতে হবে মুমিনের 1 নাম্বার গুণ আপনার ভিতরে নাই। 1 নাম্বার গুণ আমাদের ভিতরে নেই। আর যদি আল্লাহর নাম শোনার পরে অন্তরটা কেঁপে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হতে গেলে 5টা গুণের একটা গুণ তোমার ভিতরে রয়েছে। যদি মুমিন হতে চাও 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর কোরআন থেকে জেনে নেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হতে গেলে 2 নাম্বার গুণ হচ্ছে যখন তোমার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তার ঈমানটা বেড়ে যাবে। এমনটা যদি হয় তাহলে মুমিনের 2 নাম্বার গুণটা তোমার ভিতরে রয়েছে। আচ্ছা, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আমাদের ঈমানটা বাড়ে? কথা বলেন। কোন সেমিনার আরম্ভ করার আগে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে নেই, আমরা করে নেই না? রমজান মাস আসলে ইমাম সাহেবের পিছনে পুরো একটা মাস কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আমাদের ঈমানটা কি বাড়ে? কথা বলেন। নবীজি যখন মক্কার জমিনে কাবা চত্বরে রাত্রি বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা গোপনে রাত্রি বেলা চুরি করে কান লাগিয়ে নবীজির জবান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আসতো। সুবহানাল্লাহ। আবু জেহেলের কি ঈমানটা বাড়ছে? এক কথা বলেন, বাড়ছে? আবু লাহাবের বেড়েছে? কোরআনুল কারীম শোনার পরে তারা বলতো কি সুন্দর বাক্য, কি তার শব্দ চয়ন।